ওং অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষলিমিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যং দদাতি স্বপ্নদান্তিকম। বন্দেহং শ্রীগুরু যুগপদ্মকমলং শ্রীগুরুনপৈর বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথস্থিতং তং সঞ্জীবন সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদনং সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চ গৌরাঙ্গী বৃন্দাদে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গক্রান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছাকল্পতরুর মতন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও প্রতীত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আজ আমি তোমাদের কাছে গীতার ৬৫ নম্বর শ্লোকটি পড়ে শোনাব। সে ৬৫ নম্বর শ্লোকে কি বলছে? প্রসাদে সর্বদুঃখনাং হরি হানি রস্য পর্যায়তে প্রসন্ন চেতস্য হাংসু বুদ্ধি পর্যবতী তিষ্ঠতে। কি বলছে কথাটা? বলছে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধির বুদ্ধিযুক্তস্য ন চাতুক্তস্য ভাবনা না চা ভয়ত শান্তির শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না, তার আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় জিজ্ঞাসা করছে। ভগবান সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যাবে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে, কৃষ্ণই হচ্ছে সমস্ত যোগ্য তপস্যার একমাত্র ভোক্তা।
তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্য থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তা সমস্ত অশান্তির কারণ। তাহলে আমাদের চরম অশান্তির কারণটা কি সেটা এবার বোঝা গেল। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর এবং সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন কৃষ্ণ সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পরমার্থিক প্রগতির বলিয়া ওরাক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশার পীড়িত এবং অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা কৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। 67 নম্বর শ্লোকে কি বলছে? ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মোর্নহনু বিধিয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর্না বমি বম্বসি। প্রতিকূল বায়ু নৌকোকে যেমন অস্থির করে তোলে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়র আকর্ষণেও মন সংযত এবং ব্যক্তি প্রজ্ঞাকে হরণ করতে পারে। ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি হৃদয় ও জড় সুখ উপভোগ করতে প্রয়াসী হয়, তাহলে তার মন ভগবানের শ্রী চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পরমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তা না হলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে, কেননা সেটিই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তাই আজ আমরা 67 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। বিষ্ণু শক্তি পরাপ্রকৃতা ক্ষেত্র জ্ঞা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্না তৃতীয় শক্তি ঋষ্যতে। ভগবান শক্তির বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্য দ্রষ্টা, তারা ভগবান স্নেহের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং এই শক্তিকে তারা 3টে ভাগে ভাগ করেছেন এবং তার বিশ্লেষণও করেছেন। এই সমস্ত শক্তি হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ ভগবান বিষ্ণুর বিভিন্ন শক্তি। সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎ শক্তি। জীব ও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বে বলা হয়েছে। ভগবানের এই অন্তরঙ্গ শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি তাকে বলা হয় জড়া শক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলিকে তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিকে থাকতে পারি, অথবা চিন্ময় জগতের চিৎ শক্তিতে উত্তীর্ণ হতে পারি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তুদপদং শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ।